আসসালামু আলাইকুম দর্শক। আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫। আমার দেশের বিশেষ সংবাদগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে ইভিএম প্রকল্পের ৩,০০০ কোটি টাকা লুট। এই প্রতিবেদনটি বিশেষ খবরে বলা হয়েছে মহা হিসাব নিরীক্ষক ও ইসির প্রতিবেদন, বাজার দরের চেয়ে ১০ গুণ বেশি দামে কেনা হয়, সমীক্ষা ছাড়াই প্রকল্প গ্রহণ। নৈপথ্যে ছিলেন তারিক সিদ্দিক। ইভিএম সংরক্ষণে ৬০ কোটি টাকার বেশি বকেয়া, আর ব্যবহার হবে না ইভিএম, ফলে প্রকল্পের ৩,৮২৫ কোটি টাকার পুরোটাই গচ্ছা। প্রতিবেদনটিতে বলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে ১.৫ লক্ষাধিক ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইভিএম মেশিন কেনা হয়েছে প্রচলিত দামের ১০ গুণের বেশি টাকায়। ৩,৮২৫ কোটি টাকার প্রকল্পে ইভিএম কেনার ক্ষেত্রে ৩,১৭২ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়েছে। সরকারের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদন ও নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। দর্শক, আমরা আরও একটি গ্রাফিতি দেখতে পাচ্ছি। উল্লেখ করা হয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা সোমবার ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। আরও দেখতে পাচ্ছি দাবি দাওয়া ও বিতর্কিত সিদ্ধান্তে অস্থির শিক্ষা খাত। শিক্ষক শিক্ষার্থীদের দাবি দাওয়া আর বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে বেশ কিছুদিন ধরে অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষা খাত। তবে আদায়ে দিনের পর দিন কর্মসূচি পালন করলেও তার কার্যকর সমাধান না হওয়ায় বাড়ছে নানা জটিলতা। আমরাও দেখতে পাচ্ছি অবশেষে ঢাবি থেকে আলাদা হচ্ছে অধিভুক্ত ৭ কলেজ। উল্লেখ করা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর। হামলার বিচার ও ঢাবি উপাচার্যের পদত্যাগে ২৪ ঘন্টার আলটিমেটাম। ঢাকা কলেজের সামনে দিয়ে ঢাবির বাস চলতে না দেওয়ার হুমকি। আরও দেখতে পাচ্ছি প্রথম পাতার খবরে বিদ্যুতের স্মার্ট মিটার, এডিবির উচ্চ সুদে কপাল পুড়ল ২.২ লাখ গ্রাহকের। মির্জা ফখরুল নিয়ে প্রতিবেদন। মির্জা ফখরুল ও চরমোনাই ফিরের বৈঠক, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ ১০ দাবি। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন এবং ইসলামী শরিয়াহ বিরোধী কোনো কথা না বলা সহ ১০ বিষয় একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের প্রায় ১.৫ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বৈঠকের সিদ্ধান্তগুলো মেনে নিয়ে দলের নেতারা যৌথভাবে স্বাক্ষর করেন। প্রথম পাতার আরও খবরে বলা হয়েছে টাঙ্গাইল শাড়ির জিআই নিয়ে ভারতে শুনানি আজ। ভৌগোলিক পণ্য জিআই হিসেবে টাঙ্গাইল শাড়ির নিবন্ধন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আইনি লড়াই শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ভারতের তামিলনাড়ুর মাদ্রাজ কোর্টে এই লড়াইয়ের প্রথম শুনানি হবে। ভারতের নীল মেশন অ্যান্ড অ্যাসোসিয়েটস বাংলাদেশের পক্ষে এই শুনানিতে অংশ নেবে। শেখ হাসিনাকে নিয়ে আরও একটি প্রতিবেদন, রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সুদূর পরাহত। আল জাজিরার বিশ্লেষণ, উল্লেখ করা হয়েছে আর রাজনীতিতে ফিরব না ছাত্রলীগ নেতা হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে অধ্যাপক হাসানুজ্জামান। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। উল্লেখ করা হয়েছে কিবরিয়া হত্যা মামলায় পুনঃ তদন্ত চান ছেলে রাজা কিবরিয়া। আরও দেখতে পাচ্ছি কাগতিয়া গাউসুল আজম মাহফিলে লাখো মানুষের ঢল। পীর মুরিদি আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো আল্লাহ সন্ধানী মানুষদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়া। এই মহান প্রতিপাদ্য বাস্তবায়ন করে ইতিহাসের বুকে বরণীয় হয়ে আছেন খলিফায়ে রাসূল হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু। গতকাল সোমবার দিন রাতব্যাপী চট্টগ্রাম কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত কাকতিয়া দরবার প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়েখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু স্মরণে ৭২তম পবিত্র মিলাদুন্নবী উদযাপন ও সালানা উরসে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ইসালে সাওয়াব মাহফিলে এই মহামনীষীর একমাত্র খলিফা হযরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ সৈয়দ মোরশেদে আজম আলী প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন। দর্শক, এই মুহূর্তে চলে এসেছে আমার দেশের ঢাকা নগরী পাতায়। উল্লেখ করা হয়েছে শিক্ষক কর্মকর্তারাই গলা কাটছেন শিক্ষার্থীদের। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দোকান বরাদ্দ পাওয়া শিক্ষকরাই বেশি টাকায় ভাড়া দিচ্ছেন। উচ্চ ভাড়ার কারণে জিনিসের দাম বেশি জানান দোকান মালিকরা। নতুন করে দোকান বরাদ্দ দেওয়া হবে উপাচার্য। আমরা আরও দেখতে পাচ্ছি ফের ৩ দিনের রিমান্ডে সালমান গ্রেফতার দেখানো হলো সাবেক ৪ মন্ত্রীসহ ১০ জনকে।
রাজধানীর যাত্রাবাড়ী থানার আমিন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরও দেখতে পাচ্ছি, পরিমণিকে আদালতের ভর্ৎসনা, পেলেন জামিন। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলার আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। গতকাল সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আরও দেখতে পাচ্ছি, যাত্রাবাড়িতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত। যাত্রাবাড়ির শনির আকড়ায় প্রাইভেট কারের ধাক্কায় সাথী আক্তার 35 বছরের নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। ঢাকা নগরী পাতায় একটা বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে। আপনারা যারা সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যারা আছেন তারা অবশ্যই আবেদন করে নেবেন। আবেদন শুরুর তারিখ 21 ডিসেম্বর 2024 এবং শেষ তারিখ 24 ফেব্রুয়ারি 2025। যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন। পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই আবেদনটি করে নেবেন। দর্শক, খবরের পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি, কুমিল্লায় একদিনে 3 লাশ উদ্ধার। কুমিল্লায় একদিনে বিমাকর্মী ও এক নারীসহ 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সদর, দক্ষিণ, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে বিমা কর্মকর্তা সহ 2 জনের গতকাল সোমবারে সকালে এবং নারীর লাশ গত রোববার রাতে উদ্ধার করে। দর্শক, চলে এসেছি আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক প্রতিবেদনে। উল্লেখ করা হয়েছে, গাজার উত্তর গাজায় নিজ বাড়িতে ফেরার আনন্দে আপ্লুত উদ্বাস্তুরা। সোমবারের চিত্র, গাজার জনগণের বিজয়। উত্তর এলাকায় ফিরছেন বাসিন্দারা, সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলের। গাজার উত্তরাঞ্চলে ফিরছেন বাস্তুচ্যুত স্থানীয়রা। সোমবার সকালে ইসরায়েলি বিমান বাহিনী উপত্যকাটি বিভক্ত করা কথিত নেতাজরিম করিডোর খুলে দেওয়ার পর আগ্রাসনের উদ্বাস্ত হওয়া উত্তর গাজাবাসী তাদের আবাসে ফিরতে শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি, ট্রাম্পের হুমকিতে অভিবাসী নিতে সম্মত কলম্বিয়া। দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনী প্রস্তুতি অনুযায়ী অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে গণবিতাড়ন কর্মসূচি শুরু করেন ডোনাল্ড ট্রাম্প, যার জেরে সারা দেশে চলছে ব্যাপক ধরপাকড়। এরই অংশ হিসাবে 2টি সামরিক বিমানে করে কলম্বিয়ার শরণার্থীদের নিজ দেশে পাঠানো হলে রোববার সেই বিমান 2টি অবতরণের অনুমতি দেয়নি প্রেসিডেন্ট গোস্তাম্বো পেত্রো। আমরা আরও দেখতে পাচ্ছি, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ 18 ফেব্রুয়ারি পর্যন্ত। লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির শর্তানুযায়ী লেবাননের সীমানা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের তারিখ 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে লেবাননের সীমান্ত থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণ তাদের সেনা প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক প্রতিবেদনে আরও আছে, পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত 6। দর্শক, চলে এসেছি আমরা সম্পাদকীয় পাতায়। উল্লেখ করা হয়েছে, বিবাদজনক বিতর্ক, লিখেছেন আব্দুল লতিফ মাসুম, রাজনৈতিক বিশ্লেষক, সাবেক অধ্যাপক, সরকার রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যারের লেখনীতে বিশেষ করে ফুটে উঠেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধ অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক নয়। ক্ষমতা সূত্রের যে ব্যাকরণ আমরা আগে উল্লেখ করেছি তাতে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা স্বাভাবিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ও কর্তৃত্বে রাজনৈতিক দল গঠন নিয়ে 2টি ভিন্ন মত রয়েছে। একটি অভিমত এরকম, ছাত্রদের রাজনীতি করার মৌলিক অধিকার রয়েছে। ভবিষ্যৎ সরকারকে চাপে রাখার স্বার্থে তাদের অবস্থান প্রয়োজনীয়। তারা সংগঠিত না থাকলে ভবিষ্যতে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে পারে। অন্যদিকে বিপরীত ধারার অভিমত হচ্ছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা সমাজ ও রাষ্ট্রে একটি সম্মানজনক অবস্থান অর্জন করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, গণঅভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি জড়িতদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশে প্রবেশ করে আবার হত্যা, সীমান্তবাসীর নিরাপত্তায় পদক্ষেপ নিন। সীমান্তে কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না বাংলাদেশিদের হত্যার ঘটনা। কখনো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, আবার কখনো ভারতীয় নাগরিকরা সংঘবদ্ধ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের হত্যা করছে। গত রোববার মৌলভীবাজারের কুলাউড়া কর্দমা ইউনিয়ন
সীমান্তে একদল ভারতীয় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কুপিয়ে হত্যা করেছে এক বাংলাদেশিকে। আমার দেশে প্রকাশিত খবরে বলা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন ভারতীয় আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বাংলাদেশি নাগরিককে হত্যা করে। আমরা দেখতে পাচ্ছি আল জাজিরার বিশ্লেষণ, গুয়েতানামা বন্ধের মিথ্যা প্রতিশ্রুতি। অভিযুক্ত না হয়েও আমার জীবনের 14টি মূল্যবান বছর জুড়ে যায় কুখ্যাত গুয়ান্তানামো বন্দি শিবিরে। আমাকে যখন সেখানে পাঠানো হয় তখন আমি 19 বছরের কিশোর। কী অপরাধে আমাকে বন্দি করা হয়েছিল এবং কখন মুক্তি মিলবে সে ব্যাপারে আমি কিছুই জানতাম না। আটককারী মার্কিন বাহিনী আইন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা আমাকে নির্দোষ প্রমাণের সুযোগ দেবে। আমার এই ধারণাটি ভুল ছিল, বরং আমি তাদের অবিরাম নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। মানবিক আচরণ পাওয়ার ও মানবাধিকারের জন্য 14 বছর লড়াই করে অবশেষে তাদের কবল থেকে মুক্তি হই। বন্দিত্বের পুরো সময়টাতেই শুধু ভেবেছি একদিন বিশ্বব্যাপী আমাদের সঙ্গে কী ঘটেছিল তা জানতে পারবে এবং ন্যায় বিচার ও জবাবদিহি চাইবে। এই ভয়ঙ্কর বন্দি শিবিরটি বন্ধ করার দাবি জানাবে। মেইলবক্সের খবরে আমরা দেখতে পাচ্ছি আইনের গোলকগাথায় গণতন্ত্র। জুলাই ঘোষণাপত্রে আলেম সমাজের অবদানের স্বীকৃতি দিতে হবে। মাধ্যমিক স্তর জাতীয়করণ চাই। দর্শক, প্রতিদিনের মতো আমরা আবার চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদন। উল্লেখ করা হয়েছে কারেন্টের শক দেওয়া হয় ঘাড়ে ও গোপনাঙ্গে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় হাতের সব নখ প্লায়ার্স দিয়ে উপড়ে ফেলা হয়, দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন ডিবির ইন্সপেক্টর কেশব চক্রবর্তী, পা উপরে দিয়ে 2 দিন ঝুলিয়ে রাখা হয়, 14 মামলায় 19 দিন রিমান্ড, 23 মাস জেল। আওয়ামী শাসনে আলেম নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী দাওয়া সম্পাদক হেফাজতে ইসলাম, হাটহাজারী পৌরসভা। দর্শক, আরও দেখতে পাচ্ছি আদিবাসী বিতর্ক ও পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক পরিচয়। প্রতিবেদনটিতে বিশেষ কয়েকটি লাইন উল্লেখ করা হয়েছে। নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণে এটা স্পষ্ট, পাহাড়ের বর্তমান ক্ষুদ্র গোষ্ঠীগুলো হলো অভিবাসী উপজাতি, আদিবাসী নয়। বহিরাগত হওয়ার কারণে ইংরেজ সরকার তাদের শাসনাধীন মেনে করত না। 1900 সালে পার্বত্য চট্টগ্রাম ম্যানুয়াল ব্রিটিশরা এই অঞ্চলকে নন রেগুলেটেড এরিয়া বা অশাসিত এলাকা হিসেবে উল্লেখ করে। 1962 সালে পাকিস্তান সরকার এলাকাটিকে উপজাতি এলাকা হিসেবে অভিহিত করে। 1997 সালে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে স্থান পায়নি আদিবাসী শব্দটি। এমনকি এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো তাদের অধিকার আদায়ের দীর্ঘ বছরের সংগ্রামেও নিজেদের আদিবাসী হিসেবে উল্লেখ করেনি। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি অর্থ বাণিজ্য পাতায়। উল্লেখ করা হয়েছে ব্যাট ও শুল্ক নিয়ে দ্বিমুখী চাপে সরকার। আরও উল্লেখ করা হয়েছে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা স্থগিতের দাবি ব্যবসায়ীদের। শিল্প খাত ও ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলো গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করার দাবি জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ব্যাট ভালো, উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা। বাড়তি ব্যাট নিয়ে আমরা নিজের পকেট ভারী করব না। টেবিলের নিচে টাকা দেওয়ার থেকে বাড়তি ব্যাট ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা ব্যাট নিয়ে নিজের পকেটে ভারী করব না, আমরা জনগণের জন্য কাজ করছি। বিনোদনে আরও দেখতে পাচ্ছি আলো আসবেই, গ্রুপের আওয়ামী সুবিধাভোগী শিল্পীরা এখন অন্ধকারে। দর্শক, আমরা একটা গ্রাফিক দেখতে পাচ্ছি আলো আসবে গ্রুপের অন্যতম 2 সদস্য সোহানা সাবা ও ফেরদৌস আহমেদ। আমরা এখানে কয়েকটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখতে পাচ্ছি আলো আসবে গ্রুপের 3 জনের 3টি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, দশম পাতার খবরের উল্লেখ করা হয়েছে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে সোমবার বক্তব্য দেন হাসনান আবদুল্লাহ। আওয়ামী লীগের দালালি করলে তরুণ প্রজন্ম ক্ষমা করবে না, চুয়াডাঙ্গার সমাবেশে হাসনাত। আরও দেখতে পাচ্ছি হকার সাগর হত্যা মামলায় ডাক্তার এনামের 6 দিনের রিমান্ড। রাজধানী থেকে গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দর্শক, এই মধ্যে আমরা চলে এসেছি খেলার পাতায়। খেলার পাতায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিয়ে বিতর্ক, যে খেলোয়াড়দেরকে পর্যাপ্ত তাদের বেতন ভাতা দিচ্ছে না, এ নিয়ে বিসিবি শক্ত পথে হাঁটছেন। আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর ব্যাপারে আইনগত পথে বিসিবি। বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে খেলার চেয়ে বেশি আলোচনায় দুর্বল রাজশাহীর মাঠের বাইরে সব কর্মকাণ্ড।
ঢাকায় বিপিএলের শেষ পর্বের প্রথম দিনে পারিশ্রমিক না পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি ক্রিকেটাররা। আরও দেখতে পাচ্ছি বিদেশিদের মাঠে ফেরাতে পেরেছে রাজশাহী। চট্টগ্রাম পর্ব থেকেই পারিশ্রমিকের ব্যাপারে তারা বেশ ক্ষুব্ধ ছিলেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তখন প্রত্যাশিত পারিশ্রমিক না পাওয়ার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেননি তারা। আমরা আরও দেখতে পাচ্ছি 34 বছর পর উইন্ডিজের পাকিস্তান জয়। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় জুলাই বিপ্লবে। হুইল চেয়ার ও ক্র্যাচের সাহায্যে চলাফেরা, ছেলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অসহায় মা বাবা, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি চান শাওন ইসলাম নিপীড়িত ব্যক্তি। খুনি হাসিনা আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফায় পরিণত হয় তখন তাতে যোগ দেন বগুড়ার শাওন ইসলাম। ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন নিপীড়নের দৃশ্য দেখে ঘরে বসে থাকতে পারেননি 22 বছর বয়সী শাওন। বাবা মায়ের অজান্তে ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে, সেখানে গুলির আঘাতে এখন পঙ্গুত্ব বরণ করছেন। আমরা আরও দেখতে পাচ্ছি রয়ের সঙ্গে কাজ না করায় আমাকে গুম করা হয়, জড়িত ছিলেন জেনারেল আজিজ, জিয়াউল সহ 9 জন। আমার দেশকে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বীর প্রতীক এই বক্তব্য দিয়েছেন। ফিলিস্তিনের গাজা জনশূন্য করা, ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান মিশর সহ আরব দেশগুলোর। নির্বাচনের সঙ্গে রাষ্ট্র সংস্কারও অগ্রাধিকার বিএনপির। খালেদা জিয়া 2017-তে রাষ্ট্র সংস্কার পরিকল্পনা উপস্থাপন করেন। বিএনপি প্রথমে 27 দফা, সমমনাদের মতে ভিত্তিতে দেওয়া হয় 31 দফা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, প্রথম দফায় মালয়েশিয়া যাবেন 8,000 কর্মী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুর্নীতি দমন কমিশন দুদক থেকে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। গতকাল সোমবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান। আমরা শেষ পাতায় আরও দেখতে পাচ্ছি বিমানবন্দরের 812 কোটি টাকা গ্রাস তারিকদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3 বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 19 কর্মকর্তার বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচা সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। আমরা আরও দেখতে পাচ্ছি কর্মবিরতির ঘোষণা রেলের রানিং স্টাফদের। কর্মসূচি প্রত্যাহারের আহ্বান মন্ত্রণালয়ের। সারা দেশে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি। আওয়ামী লীগ আমলের আন্দোলন ফের সক্রিয়। দর্শক, এই ছিল আজকের মতো খবর। আমরা ছোট আরেকটি দেখতে পাচ্ছি, এখানে উল্লেখ করা হয়েছে টবি ক্যাডম্যানের আশা হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়ের পক্ষে থাকবে ভারত। সুন্দর একটি প্রতিবেদন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজির ইসলামের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান। দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।